হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আরও একবার। তো এটা আমাদের পুরীর ফার্স্ট ডেই কন্টিনিউ হচ্ছে। আমি আগের ব্লগেই বলেছিলাম যখন আমরা সি বিচে ছিলাম যে সি বিচ থেকে হোটেলে গিয়ে আমরা ফার্স্ট চেক ইন করবো, দিয়ে রুমে যাব। আর এই হচ্ছে আমাদের হোটেল রেনেসা ইন। তো এটা স্বর্গদ্বার থেকে সামান্য একটু ভিতরে আর একদম রোডের ধারে। আমরা জাস্ট ভ্যান থেকে নেমেই লাগেজ নিয়ে ভিতরে যাচ্ছি। আর একটা কথা বলে রাখা ভালো সকলের সুবিধার্থে, অ্যাকচুয়ালি এই হোটেল থেকে স্বর্গদ্বার যে সি বিচ সেটার ডিস্টেন্স হাঁটা পথে 5 মিনিট। ওয়েলকাম গেট ঠেলে ভিতরে ঢুকতেই সামনে পেয়ে যাবেন রিসেপশন, যেখানে চেক ইন ও চেক আউটের সমস্ত ফর্মালিটিস হয়। আর সেই সঙ্গে রিসেপশনে রয়েছে কিছু সিটিং এরিয়া, যাতে আমরা সকলে বুঝতে পারি সেখানে গিয়ে। আর এইখানে আমি খুব সুন্দর একটা জয় জগন্নাথ দেবের মূর্তি দেখতে পেলাম, তো সেটারই একটা ভিডিও ক্লিপ নিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চেক ইন ফর্মালিটি সব কমপ্লিট করে আমরা আমাদের যেহেতু রুম দেওয়া হয়েছিল 3rd ফ্লোর, তো একদম লিফটে করে উঠে গেলাম 3rd ফ্লোরে। আর এখানে সিঁড়ির ব্যবস্থাও আছে, যেটা লিফটের ঠিক অপোজিটে আছে। তো আমরা কাল বিলম্ব না করে নিজেদের রুমের দিকে এগিয়ে গেলাম। আর আমাদের রুম নাম্বার ছিল 310। রুমে ঢুকেই যেটা প্রথমেই করে থাকি, রুমটাকে ভালো করে ঘুরে দেখে নিই। তো প্রথমেই যেটা চোখে পড়লো, উডেন সেন্টার টেবিল এবং উডেন চেয়ার, সেই সঙ্গে 6-7 একটা ডবল বেড, যার দুদিকে সাইড টেবিল অ্যান্ড ল্যাম্প রয়েছে। আর এখানে একটা 24 ইঞ্চ টিভি আর সুন্দর কার্টেনের পিছনে একটা বড় জানালা। আর আছে একটা ছোট্ট মতো চেঞ্জিং রুম, যেটা রুমের সঙ্গে অ্যাটাচড। আর এখানে দেখতেই পাচ্ছ এত বড় একটা ওয়ার্ড্রপ, যার ভিতরে আছে সাফিসিয়েন্ট স্পেস আমাদের জামা কাপড় রাখার জন্য। আর পাশেই এরকম একটা ড্রেসিং এরিয়া। আর এই চেঞ্জিং রুমটা একটু ছোট মতোই, কিন্তু এখানেও একটা ছোট্ট মতো জানলা রাখা আছে। গেলে আমরা অনেক সময় রুম না দেখে আগে টয়লেটটা দিকে উকি মেরে দেখি টয়লেটটা কেমন। তো এই রুমের সঙ্গেও যে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটা যথেষ্ট বড় সড়ো। আর মানে আমরা যেহেতু শীতকালে গেছি, অবশ্যই আমরা দেখে নিই গিজার আছে নাকি। তো গিজারও আছে, আর সেই সঙ্গে একটা এরকম বেসিন এরিয়াও দিয়েছে। আর এই রুমের ফলসটা দেখো, ভীষণ সুন্দর, মানে চারিদিক থেকে লাইটের এফেক্টগুলোও খুব ভালো। তো এবার আসি, আমরা একটা যে রুম দেখালাম, এই রুমটার একদিনের ভাড়া কত সকলেরই জানার ইচ্ছা। তো এই রুমটার একদিনের ভাড়া হচ্ছে 1600 টাকা। তো এই যে আমরা একদম রুমের মধ্যে বসে আছি। রুম তো আগে পুরোটা দেখিয়ে দিয়েছি, তারপরে আর কোনো কথা অ্যাজ আ ভয়েস ক্যামেরার সামনে এসে করা হয়নি। কেন কি তারপরেই আমরা তাড়াতাড়ি করে সকলে মিলে স্নান করে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে পুরো একদম সালোয়ার শ্যুট পরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। এখন যাব আমাদের প্রভুজির মন্দিরে, মানে পুরীর জন্য বিখ্যাত আমাদের জগন্নাথ দেবের মন্দিরে যাব পুজো দিতে। মোটামুটি 10টা বাজে, তো এখন বেরোবো, সবাই মোটামুটি রেডি। এই যে মিস্টার ঘোষ, আর এই যে আমাদের সন্ধ্যা, ওদিকে ভাবি দরজার ওপারে, ভাবি দেখা যাচ্ছে না, দরজার ওপারে ভাবি, এই যে আর একজন উঁকি মারছে মধু। তো চলো, আমরা জাস্ট 5-10 মিনিটের একদমই রেডি মোটামুটি। এবার 5-10 মিনিটের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাব মন্দিরের, মানে পুজোর উদ্দেশ্যে মন্দিরে। সকলে মিলে রেডি সেডি হয়ে গেছি। তো এখন সকলে মিলে নিচে যাচ্ছি, কেউ কেউ সিঁড়ি দিয়ে, আর আমরা যাচ্ছি লিফটে। কি ঠাকুর দেখতে যাচ্ছি বল, তুমি বলো, তুমি বলো, বলো। সরস্বতী, কি বলছিস? ব্রতর মুখ থেকে ওই কথাটা শুনে ওকে বোঝানোর চেষ্টা করছি আমরা কোথায় যাচ্ছি, কোন ঠাকুর দেখতে যাচ্ছি। বলো। এখানে শুধু ভাবেই শাড়ি পরেছে, আমারও শাড়ি পরার ইচ্ছা ছিল পুজো দিতে যাওয়ার সময়, কিন্তু মায়েদের মুখ থেকে শুনেছিলাম খুব ভিড় হয়, তো আর শাড়ি পরার রিস্কটা নেইনি। তো যাই হোক, আমরা এসে একদম টোটো ধরে নিচ্ছি, টোটো ধরে সকলে মিলে একসঙ্গে যাব। তো বলে রাখি এক্ষেত্রে, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, এরপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি। একদম পুজো দিয়ে বাইরে বেরিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম শুধুমাত্র। এই মাত্র পুজো দিয়ে বেরিয়ে গেছি, টোটো থেকে নেমে কোনো রকম ব্লগ কন্টিনিউ মানে করা হয়নি। তার কারণ হচ্ছে ফোন জুতো সব বাইরে সাবমিট করে আমরা মন্দিরের ভিতর ঢুকতে পারি। তো মন্দিরে মোটামুটি আমরা 2 ঘন্টা ছিলাম, তাই না? কেমন লাগলো বলো? প্রভু জগন্নাথদেরকে দর্শন করে সবাই যেমন ভালো লাগে, আমাদের মনটা আনন্দে পড়ে যায় দেখতে পেলে। তো সেরকমই সেই সঙ্গে আরও প্রভু জগন্নাথের ভোগ যেখানে রান্না হচ্ছে, তারপর মা ধনলক্ষ্মী মন্দির, আরও অনেক কিছু মন্দির দেখেছি। তো সেই সমস্তটা কিছু ঘুরে ফিরে দেখে মোটামুটি আমাদের 2 আওয়ার্স মতো টাইম লেগে গেছে। তো এখন মন্দির থেকে বেরিয়ে আবার আমরা বেরোচ্ছি। আর মন্দিরের ভিতরে তো কোনো রকম ভিডিও অ্যালাউ নেই,
তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। বেশি রাস্তা নয়, মিনিট 15 মিনিট 10 হবে হয়তো আমরা হেঁটে গেলে, বা 15 মিনিট হবে হেঁটে গেলে পৌঁছে যাবো। अभी कैसे लगा प्रभु जी को देख के? बहुत अच्छा है ना। और पति लोग सब पहले चला गया, पति प्लस बच्चा लोग, और আমরা এই যে সখীতে এখন যাচ্ছি। ওই যে একজন সখী। টোটো করবো না ভেবেও আবার অবশেষে করতে বাধ্য হলাম, কেন কি বাচ্চারা সকলে মিলে কোলে উঠে গেছিলো, ওদের আর এনার্জি ছিল না, আর আমাদেরও সকলের মানে সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, আর বাচ্চারাও আর পারছিল না। তো শেষমেশ আমরা টোটোই করে নিয়ে একদম আমাদের চলে এলাম হোটেলে। অ্যাকচুয়ালি হোটেলে না, হোটেলের একদম পাশে এরকম বেঙ্গলি ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই আমরা একদম ঢুকে গেছি। কেন কি ভাবলাম যে অলরেডি 12:30 হয়েই গেছে, তো ভাবলাম যে আর লেট করবো না, একবারে সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম কিছু খাওয়া ছিল না, তো একবারে এসে আমরা হোটেলে না গিয়ে, রুমে না গিয়ে একদম ঢুকে গেছি খাবারের জন্য রেস্টুরেন্টে। আর আজ যেহেতু পুজো দিয়েছিলাম সকলে আমরা ভেজ থালিই নিয়েছিলাম, আর থালিতে ছিল 2 রকম সবজি, চাটনি, ডাল, পাঁপড় আর ভাত তো ছিলই, সেই সঙ্গে আলাদা করে আমরা স্যালাড আর আলুর ভুজিয়া নিয়েছিলাম। এই দিয়েই আমাদের দুপুরের লাঞ্চটা আজকে কমপ্লিট হলো। আমরা ভেজ থালি খেলেও এখানে অর্থাৎ বেঙ্গলি ফুড প্লাজাতে অনেক রকমের মেনু আছে, তো আমি এখানে পুরো মেনু কার্ডটা তুলে দিলাম সকলের সুবিধার্থে। এখানে মেনু, বিভিন্ন রকম মেনু এবং তাদের প্রাইস পুরোটা দেওয়া আছে, কারোর দেখার প্রয়োজন হলে পজ করে দেখে নিতে পারো। যেটা সবথেকে সুবিধা হয়েছে যে বেঙ্গলি ফুড প্লাজা রেস্টুরেন্টটা হোটেল রেনেসা ইনের একদম লাগোয়া, তো খাবারের জন্য আর এদিক ওদিক আমাদের যাওয়ার জন্য আর কোনো রকম সময় নষ্ট হয়নি। এই হোটেল থেকে রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার জন্য একটা কমন রাস্তাও আছে। আর এখন আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে আমাদের যে মানে পুজো দেওয়া হয়েছিল মন্দিরে, তো তারই প্রসাদ দিতে এসেছিলেন এই মহাশয়। তো যাই হোক, সকলকে আশীর্বাদ করে প্রসাদ দিয়ে গেলেন আমাদের হাতে। এই সবেমাত্র ঘরে এলাম, একবারে লাঞ্চ সেরে ঘরে ফিরলাম। তো কাল সারা রাত জার্নি হয়েছে, ভালোভাবে সেইভাবে ঘুম হয়নি, তো এখন একটু রেস্ট নেব, যদি একটু ঘুম আসে। এই যে 2টো পিস আছে, জানি না কতটা ঘুমাতে দেবে। তো যাই হোক, খাবারগুলো আমরা ভেজ খেয়েছি সবই, কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর পুজোও তো দেওয়া হয়েছে মনের মতো করে, মানে মন ভরে প্রভুকে দেখাও হয়েছে। আর এই যে একজন অলরেডি শুয়েই গেছে, ওর বললো আমি আর পাচ্ছি না, আমি তো শুয়ে পড়লাম, পাচ্ছি না, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, কেমন লাগলো বলো? খুবই ভালো। পুজো দিয়ে তো সবারই ভালো লাগে, প্রভু হ্যাঁ জগন্নাথ দেবকে দেখে আমাদের সকলেরই। সবথেকে খেয়ে আরো ভালো লেগেছে, সকাল থেকে না খেয়েছিলাম, তাও ভেজ খাবারটাও ইয়াম্মি লেগেছে আমাদের। তারপরে ঘুমিয়ে আরো ভালো লাগে। এখন সময় মোটামুটি 5:30, সন্ধ্যে হয়ে গেছে, চারদিকে লাইট চলে গেছে, বুঝতে পারছো। আর আমাদের এই যে হোটেলটায় আছি, ভিতরটা খুব সুন্দর লাইটিংয়ের কাজ আছে। আর এখন এই যে লিফটে যাব, একটু সি বিচ যাচ্ছি। যাওয়ার পথে এখানে একটা মঠ দেখতে পেলাম, তো আমরা ভিতরে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করে এলাম। পথে দোকানে এরকম স্যান্ড ক্যাসেল দেখে দাঁড়ানো হয়েছে, কেন কি স্যান্ড ক্যাসেল ছাড়া বিচে খেলে ঠিক মজাটা পাওয়া যায় না। তো ব্রত ছিল বাড়িতে, কিন্তু সেগুলো আর বয়ে বয়ে আনা হয়নি, একরকম ভুলেই গেছিল, কারণ এখানে দেখে নিয়ে নেওয়া হলো। আর এই যে মেন রোড, এটাকে ক্রস করলেই অপোজিট সাইডে সি বিচ, সেটা যারা এসছো পুরী সকলেই জানো। সবাই বসে বসে কি সুন্দর দেখছে, দেখো। ব্রতকে কোনো কিছুর জন্য কনভিন্স করাতে আমাকে বেশ নাকানি চোবানি খেতে হয়, তো ওকে অনেকক্ষণ থেকে বলছি চল একটু সিয়ের কাছে যায়, তো ও তো যাবে না। তো যাই হোক, অনেক বোঝাপড়ার পরে অবশেষে ছেলে আমার যেতে রাজি হলো। না। আর এই যে এই দৃশ্যটা কি অসাধারণ লাগছে না? অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে রাস্তার ওপারে সমস্ত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং সি বিচের ধারে যে সমস্ত দোকান ছোট ছোট আর কি স্টলগুলো আছে, তারই লাইটে আলোকে আলোকময় হয়ে উঠেছে পুরো এরিয়াটা। আর অন্ধকারে সমুদ্র যেন সাদা ফেনার ঢেউ তৈরি করে তীরে এসে আছড়ে পড়ছে। এ যেন এক অসম্ভব সুন্দর ও মনোরম দৃশ্য। অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্য যেন এরকমই হয়। আর এরই মাঝে কোথা থেকে সৌরভদা এরকম ছোট্ট ছোট্ট কতগুলো সিঙ্গারা নিয়ে উপস্থিত। সিঙ্গারা দেখো, হ্যাঁ, ফুটিং সিঙ্গারা, ইয়াম্মি, চারিদিকে লাইট আর লাইট, মোটামুটি নাকি।
এই যে চেয়ারগুলো পাতা আছে এর জন্য কিন্তু আমরা যে কেউ চাইলেই বুঝতে পারি না, এর জন্য পে করতে হয়, নয়তো অপোজিটের সামনে যে দোকানগুলো আছে সেখান থেকে খাবার কিনতে হয়, তাহলেই এই চেয়ারগুলো বসাই পারমিশন পেয়ে যাবে। বাচ্চা পার্টিদের দেখো নতুন নতুন টয়েস পেয়ে একদম স্যান্ডের মধ্যে ওরা বালি মেখে খেলতে ব্যস্ত সকলে মিলে। কখনো সিঙ্গারা, কখনো ঝালমুড়ি বা কখনো সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়ায় গরম গরম চা এবং সেই সঙ্গে সমুদ্রের তীব্র গর্জন, এই সব কিছুর মধ্যে দিয়ে আজকের সন্ধ্যের সময়টা তো আমরা সকলে মিলে ভীষণ ভালো এনজয় করলাম। এইসবের মধ্যে দিয়ে কখন যে 2 ঘন্টা পার করে ফেললাম তা আমরা টেরই পেলাম না। তো এরপর এখন আমরা ঘরে ফিরবো বলে সব কিছু গোছগাছ চলছে। এই যে বাচ্চাদের খেলনা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে সব থেকে সিনসিয়ারলি এবং সময় সম্পর্কে সচেতন হচ্ছে সৌরভদা। তো এবার ঘরে ফিরতে হবে, সেই কারণে সব কিছু গোছগাছ করে নেওয়া হচ্ছে। ফেরার পথে আমাদের প্ল্যান আবার হঠাৎ করে একটু চেঞ্জ হলো। অ্যাকচুয়ালি আজকে হাতে একটু সময় আছে, পরবর্তী দিনগুলোয় আবার সময় পাবো কি পাবো না, সেই কারণে আজকে আবার একটু মার্কেটের দিকেও চলে এলাম। ওই যে সি বিচে যে সমস্ত স্টলগুলো আছে তো সেখানেই চলে এসছি। আবার পুরী এসছি আর ঘরের জন্য কিছু নিয়ে যাব না তা তো হয় না। এখানে আমরা এসে ঠাকুরের মূর্তি, মন্দির এই সমস্ত কিছু দেখতে থাকলাম। অ্যাকচুয়ালি অনেক রকমের মূর্তি, মন্দির, ঠাকুর বা অনেক রকমের স্ট্যাচু, অনেক রকম জগন্নাথ দেবের আর কি মূর্তি আছে। তো এখান থেকে বেছে বের করাটা কনফিউজড হচ্ছিল যে কোনটা সিলেক্ট করব। তো অবশেষে এই যে এইটা দেখছো, এই ঠাকুরটা আমরা সিলেক্ট করেছি বাড়ির জন্য নিয়ে যাব বলে। আর এখানে খাবার স্টল থেকে খেলনাপত্র সব কিছুই আছে। ওখান থেকে সব কিছু সুন্দর করে প্যাকিং করে একদম গুছিয়ে মিলিয়ে দেখেই নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক নিলাম কিনা। একটু এগিয়ে যেতেই চোখে পড়লো এরকম শাঁখে সমৃদ্ধ একটা দোকান, যেখানে বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের ছোট বড় অনেক রকমের শাঁখ ছিল। তো আমাদের যেহেতু শাঁখ নেওয়ার ছিল তাই এখানে দাঁড়িয়ে গেলাম। শঙ্খ যখন নেব তখন একটু তো বাজিয়ে দেখে নিতেই হবে যে আওয়াজ কেমন। একদম ট্রায়াল হচ্ছে এখানে, ট্রায়াল। সকলেই যখন ট্রাই করছে আমিই বা কেন বাদ যায়, তো আমিও একটু বাজিয়ে নিলাম শঙ্খ। এখানে শাঁখের দোকানে অনেক শাখাও ছিল, তো অনেক রকম শাখা দেখে অবশেষে ভাবিজির একটা শাখা পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে নিল ভাবি। পরে হচ্ছে তুমি পড়ো, हो जाएगा, ठीक है ना। এবার বাচ্চারা কোলে উঠে পড়েছে মানেই আমাদের হাতে সময় শেষ। এবার আমাদের ফিরতে হবে রুমে। এবং যাওয়ার পথে এরকম রাস্তায় অনেক দোকান দেখতে দেখতে আমি নোট করছিলাম আমাকে কি কি নিতে হবে। এটা হচ্ছে প্রসাদ, মালপোয়া। আমি একটা খেয়েছিলাম, 4টে মালপোয়া দিয়েছে, সেই তখন পুজো দেওয়ার প্রসাদ দিয়ে গেছিলো এসে। আর এটা এই রাবড়ি আছে, আশা করছি, তাই তো শুনলাম। হ্যাঁ দেবো, খাবি একটা বেডে ঠেকাবে না, ঠিক আছে। আর এটাই আশা করি রাবড়ি আছে। অ্যাকচুয়ালি বিকেলে যাওয়ার আগে খাওয়ার কথা ছিল, কিন্তু সব তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার কারণে আর খাওয়া হয়নি। আর এই যে হচ্ছে রাবড়ি। আজকে রাতেও ভেজ খাবো। এখানে চানা সবজি, তরকা, আলুর দম, রুটি দিয়ে ডিনারটা সেরে নিলাম। অ্যাকচুয়ালি সবারই একসঙ্গে খাবার আনা হয়েছে, তো ওখান থেকেই বের করে প্লেটে ঢেলে আমরা খাচ্ছি। সময় এখন 11টা, বাকিরা সব শুয়ে পড়েছে আর আমিও শোবো, জাস্ট শোয়ার অপেক্ষায়। ব্লগটা এন্ড করে শোবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের মতো এখানেই, টাটা, বাই এন্ড গুড নাইট।